Disclaimer: this channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিলান্যাস হয়েছিল গত বছর তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। আজ সেটির কাজ সম্পূর্ণ হওয়ার পর উদ্বোধন হলো বিজেপি সরকার পরিচালিত পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর হাত ধরে। দক্ষিণ চব্বিশ পরগনার পূজালী পৌরসভার অন্তর্গত ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত রাজীবঘাট থেকে চেঙ্গাইলে যাওয়ার জন্য ভেসেল পরিষেবার বদলে ছিল মোটর চালিত নৌকা অর্থাৎ ভুটভুটি। হাঁটার সময় খুবই অসুবিধার সম্মুখীন হতে হতো নিত্যযাত্রীদের। সেই অসুবিধার কথা তৎকালীন সরকারের বিভিন্ন নেতানেত্রীদের রাজ্য সরকারের কাছে জানালে রাজ্য সরকার থেকে একটি পল্টন জেটি তৈরি করার ব্যবস্থা করা হয়। গত বছর সেই পল্টন জেটির শুভ উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৬-৭ মাস পর জেটি নির্মাণের কাজ সম্পন্ন হওয়ার পর শুক্রবার রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং ভার্চুয়ালি সেই জেটির শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজ বিধানসভার বিধায়ক অশোক দেব, রাজ্য মহিলা মোর্চার সম্পাদিকা সবিতা চৌধুরী, বজবজ ২ নম্বর মন্ডল সভাপতি গৌতম পাত্র, থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ আরো অনেক অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাজীবঘাট খেয়াঘাটের টিকিট মাস্টার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, অতীতে এই ঘাটে যাত্রী পরিষেবা খুবই অসুবিধার সম্মুখীন হতে হতো নিত্য যাত্রীদের, কারণ কাদার ওপর দিয়ে চলাচল করতে হতো। বর্তমানে এই লঞ্চ পরিষেবা চালু হলে আরো যাত্রীদের দুর্ভোগে পড়তে হবে না, বরং আগের থেকে আরো অনেক মানুষের আনাগোনা বাড়বে। এই পল্টন জেটি উদ্বোধনের ফলে বেশ খুশি এলাকাবাসী। আজকে শুভ দিন। মন্ত্রী অর্জুন সিং 10টা ফেরিঘাটের ওপেনিং করেছেন, যার ফলে বিভিন্ন এলাকার মানুষের যাতায়াতের সুবিধা অনেক ভালো হবে। তাছাড়া একটা ভালো প্রস্তাব দিয়েছেন। অনেক সময় রাস্তা খারাপ থাকার জন্য, বন্ধ থাকার জন্য আমাদের অনেক ঘুরে যেতে হয়। যদি জলপথে একটা ফেরি চালু করে আমরা যদি কলকাতা পৌঁছাতে পারি, তাহলে পাবলিকের অনেক সুবিধা হবে এবং কোনো কাজ আটকাবে না। এটা দীর্ঘদিন দাবি, এটা করা উচিত বলে মনে করি। আমি ধন্যবাদ জানাই, অল্প সময়ের মধ্যে তারা ভালো কাজ করেছেন এবং 10টা ফেরি যদি ঠিকভাবে চলে আর যেগুলো পুরনো আছে একসাথে যদি চলে, তাহলে সময় মেনটেন কাজ করে, তাহলে লোকের অনেক ভালো হবে, পূজারী মানুষের যাতায়াতের পক্ষে সুবিধা হবে। একটা সুন্দর মুহূর্তের সাক্ষী থাকতে পেরে ভীষণ ভালো লাগছে, ভীষণ গর্ববোধ হচ্ছে। এত বছর ধরে মানে উন্নয়নে শুধু ঢক্কা নিনাদ হয়েছে। আর বিজেপি গভর্নমেন্ট, আমরা বারবার বলেছিলাম প্রচারের সময়, বিজেপিকে একবার সুযোগ দিয়ে দেখুন, পুরো ঢেলে সাজিয়ে দেবে পশ্চিমবঙ্গকে। দেখুন তার শুভ সূচনা হয়ে গেছে। দীর্ঘদিন এইটা ছিল একটা জেটি, মানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল, কিন্তু তারপর আর কিছু হয়নি। এখন আমাদের নতুন গভর্নমেন্ট আসার 2 মাসের মধ্যে এরকম একটা জেটি হয়েছে, এবং রাত্রিবেলা যাতে জেটির যে ভেসেলের টাইমিংটা বাড়ানোর জন্য মাননীয় মন্ত্রী অর্জুন সিং বলেছেন। এবং আমরা এটা দাবি করব যে স্টিমার, ভালো স্টিমার, মানে যথাসংখ্যক স্টিমার, লাইফ জ্যাকেট ইত্যাদি সমস্ত কিছু ব্যবস্থা হোক। আর তার সাথে সাথে আরেকটা জিনিস, শুধু জেটি না, আজকে এই পূজালির চিত্রটা বদলে যাবে, কত ডেভেলপমেন্ট হবে এখানে। দেখুন কত রুজি রোজগার বসবে, মানুষ কিছু ব্যবসা করতে পারবে এর পার্শ্ববর্তী অঞ্চলে, কিছু টোটো অটো সেগুলো চালু হবে, তাদের পরিবারগুলো খেয়ে পড়ে বাঁচবে। ওভারঅল এই যে উন্নয়নের যে মানে বাজনা বেজে গেছে, এবার পূজালীবাসীকে ভরিয়ে দেবে, দুহাত ভরিয়ে দেবে বিজেপি সরকার। আমাদের বজবজের গর্ব এটা। সবিতা চৌধুরী, আমি রাজ্য মহিলা মোর্চা সম্পাদিকা। ব্যুরো রিপোর্ট, বজবজ নিউজ।